এমএলএ দেখি কোথাকার এমএলএ হালকা যা বাইরে রাখ। আমি তো ভিডিও ওয়ান। বলেন বলেন। হ্যাঁ নিচে তো নামবো, নিচে তো নামবো, অবশ্যই নামবো, নিচে তো নামবো, অবশ্যই নামবো। কি বলে দেখি। বলেন কেন ফোন রাখা হবে, কেন ফোন রাখা হবে বলো। গায়ের দিন, আপনি কি গায়ের দেবেন দিন, আপনি কি গায়ের দেবেন দিন। আপনি গায়ের দিচ্ছেন কেন? আপনি তো ফোন করতে গেছেন, আপনি তো ফোন করতে গেছেন, আপনি তো ফোন করতে গেছেন তো। আপনি ওখানে দাঁড় করে লাঠি তুলেছেন। আপনি এমএলএ গাড়ি বলে কি আপনি ঝাঁতাই করবেন? এমএলএ গাড়ি বলে আপনি ঝাঁতাই করবেন নাকি রোডে? গাড়িটা জামে আছে, গাড়িটা আস্তে আস্তে ব্রেক মারছে যাচ্ছে। আপনি এমএলএ গাড়ি বলে সিগন্যালে দাঁড় করে লাঠি বের করছে, মারবে, গালাগালি কিস্তি করছে, মারবে। আসো, এমএলএ গাড়ি বলে কি মারবে? গাড়ি আছে আমাদের, আপনি মারবে? এমএলএ গাড়ি কোনো আইন আছে যে ড্রাইভারের মারবে লাঠি বের করে? উনি লাঠি বের করছে, উনি মারবে। না না ভুল, ওই ছোট গাড়ির তো। ঠিক আছে বের করুক না, ঠিক আছে। আপনার কোন ভাইপো আছে দেখো, কোন ভাইপো আছে একটু দেখি। মারলাম, ঠিক আছে তো মারবে না। আপনি জামে পড়ে শুধু ব্রেক মারছেন, ঘনবাকে মারবে না। এমএলএ গাড়ি আছে, এমএলএ গাড়ি, এমএলএ আছে গাড়িতে। এমএলএ কি আছে বলে না না, তখন আমাদের লাঠি নিয়ে মারতেছে। প্রথম তো আপনি লাঠি না আবার কি না, আপনি তো প্রথম লাঠি বের করেছেন, লাঠি আপনি প্রথম লাঠি বের করেছেন জামে দাঁড়িয়ে সিগন্যালে। ভাও কথা বললে হবে না। আপনি ডাকেন, কাকে ডাকবেন ডাকেন, আপনি কোথায় ডাকবেন? আসুক আসুক আসুক, আমি বলি কোনো আপনি গাড়ি ডাকবেন, ডাকেন। ও ছোট যাচ্ছে আর ব্রেক মারছে, যাচ্ছে আর ব্রেক মারছে জামের মধ্যে। এটা কি গাড়ি চালানো হচ্ছে? এটা তো কলকাতা, তো এটা তো জানতে হবে। আর মধ্যমগ্রাম কি কম জাম আছে কি? আগে না আপনি এখানে দাঁড়ান, আগে কোথায় যাবো? আরে ওর নিজেরা এমএলএ গাড়ি চালা বলে কি এমএলএ মনে করছে নিজেরা? আমরা আবার ওর থেকে দামি গাড়ি চালাচ্ছি। বড় এমএলএ গেলালে হবে? নমস্কার বন্ধুরা, আপনার ভিডিও দেখলেন। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল, এবং আমি আপনাদের দেখালাম এই কারণে যে আমরা বাংলায় এখন অনেক এমএলএ, অনেক বিধায়ক, অনেক এমপিদের পাওয়ার দেখছি, তৃণমূল নেতাদের, তৃণমূল মানে শাসক দলের। এবার সেই এমএলএর যে গাড়ির ড্রাইভার, সেই ড্রাইভারেরও আমরা পাওয়ার দেখলাম এই ভিডিওতে। ভাবুন, এরা সাধারণ মানুষকে মানুষ মনে করে না। এমএলএ নেই গাড়িতে, সেই এমএলএর গাড়ি নিয়ে যাচ্ছিল এমএলএর ড্রাইভার, এবং পিছন থেকে যে লরি একটা তাকে হর্ন মারছিল। প্রেশার হর্নও নেই, নর্মাল হর্ন। সেই হর্ন ওনার সহ্য হয়নি। এবং সবথেকে যেটা বড় কথা, এই এমএলএ ড্রাইভারের রোয়াব দেখলেন আপনারা? আগেই এসে ট্রাফিককে হয়তো বলে দিয়েছে, সেই ট্রাফিক গাড়িকে সাইড করতে বলল, নামতে বলল, এবং সেই এমএলএর গাড়ির ড্রাইভার থেকে তিনি তৎক্ষণাৎ আসলেন। দেখছেন যে ভিডিও করছে, ওনারও টার্গেট মানে জানা আছে তো যে তিনি অন্যায় করছেন, তো কাজে আগে মোবাইলটাতে হাত। এবার মোবাইলটা যতক্ষণ ও ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে গেলেন, উনি ঘুরে গিয়ে তৎক্ষণাৎ গাড়ি থেকে, দেখুন একবার, একজন এমএলএর গাড়ির চালক, সেই চালকের সামনেই একটা ডান্ঠা। তার মানে এরা যখন এমএলএ গাড়িতে থাকে তখন কি ধরনের ঘটনা ঘটিয়ে চলে ভাবুন। কারণ সব জায়গায় সকল ড্রাইভার বলুন বা সব মানুষজন, সাধারণ মানুষজন, সবাই তো আর এই মোবাইলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। যার জন্যই আমি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিলাম, আপনারা দেখবেন। এবং এই এমএলএর ড্রাইভার যিনি আছেন না, এনার পোশাক আশাক এবং এনার মানে গেট আপ দেখুন একবার। মনে হচ্ছে না যে ইনি ড্রাইভার, মনে হচ্ছে ইনিই এমএলএ। এবং আমি আপনাদের এই গাড়ির নাম্বারটাও দিচ্ছি, কারণ ভিডিওতে নাম্বার বোঝার কোনো উপায় নেই। যার জন্যে আমি সেই ভিডিও থেকেই নাম্বারটাকে বেছে নিলাম, যাতে সাধারণ মানুষ
আপনারা যারা আছেন, কারণ এই ভিডিওটা কোথাকার আমি কিন্তু সেই সম্বন্ধে এখনও জানতে পারিনি। আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। গাড়ির নাম্বার আপনারা দেখলেন যে WB54X এবং 7120। কেন বললাম যে এই গাড়ির যিনি মালিক বা যিনি ব্যবহার করছেন তিনি MLA, এবং MLAর ড্রাইভারের যা ব্যবহার আমি দেখলাম, এবং তিনি ডান্ডা বের করলেন একজন লরি চালককে মারার জন্যে, সেখানে 2 জন ট্রাফিক গার্ড রয়েছেন, তা সত্ত্বেও তিনি কিন্তু মানে একটা বাস টাইপ কিছু বের করলেন মারার জন্য। ভাগ্য ভালো সেই ড্রাইভার, সেই লরি চালক যদি এই ভিডিও শুরু থেকে না করতেন তাহলে হয়তো ওনার মাথায় এই ডান্ডা পড়তো। আপনারা জানাবেন পড়তো কি না। এবার মিথ্যা কথা দেখুন, যখনই বলছেন যে আপনি মারতে আসলেন, বললেন মোবাইল কেড়ে নিতে আসলেন, তখনই বলছে এরা নাকি ওর গায়ে হাত তুলছে। মিথ্যারও মাস্টার। তো আমি আপনাদের গাড়ির নাম্বারটা কেন দেখালাম, কারণ বাসের থেকে কঞ্চি শক্ত আমরা সকলেই জানি। তো বাস হয়তো একটু নরম হবে, মানেটা সোজা যে MLAর গাড়ির ড্রাইভারের এই ব্যবহার। MLA কিন্তু গাড়িতে ছিলেন না। তো এই গাড়ির নাম্বার দিয়ে আপনারা যদি যোগাযোগ করে সেই MLAর সাহেবের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে পারেন, তো যদি সেই MLA একটুও যদি মানবিক ওনার দিক থাকে, তো নিশ্চয়ই হয়তো উনি এই ভিডিওটা দেখে তার সত্যতা যাচাই করে ওনার ড্রাইভারকে উপযুক্ত ব্যবস্থা নেবেন। কারণ এই ড্রাইভার যদি ওনার সাথে বিগত দিন থেকে আছেন, আমি জানি না কি ঘটনা ঘটিয়েছে, কিন্তু যদি এই ড্রাইভারের এই ব্যবহার হয়, তো আগামী দিনে সাধারণ মানুষ, সাধারণ লরি চালক কোনো গাড়ি যদি সাইড না দেন, দুর্ভাগ্যবশত সেখানে যদি গাড়িতে MLAও থাকেন, তাহলে আশেপাশের বা সামনের বা পিছনের গাড়ির চালককে কি অবস্থা করতে পারে ভাবুন। তো এর জন্যই আমি এই ভিডিও আপনাদেরকে দেখালাম। তো আমরাও দেখতে চাই, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও কিন্তু ভাইরাল, আমরা একাধিক ভিডিও দেখেছি। কেন MLAর গাড়ির ড্রাইভার যেহেতু প্রশাসন ব্যবস্থা নেবে না, কিন্তু যদি স্বয়ং MLA সাহেব এই ভিডিও দেখে থাকেন তো হয়তো ব্যবস্থা নিতে পারেন। আপনাদের কি মনে হয়? তো কাজেই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমি আরও একবার বলি যে এই ভিডিওটা ভাইরাল ভিডিও এবং কোথাকার, কিন্তু এটা ঠিক যে এটা আমাদের পশ্চিমবাংলার ভিডিও। এবং যে লরি চালক যিনি ভিডিও করছেন তিনি কিন্তু বললেন যে কলকাতায় কি কম ভিড়, কলকাতা মধ্যমগ্রাম, এই 2 জায়গার নাম নিলেন। তবে এই 2 জায়গার মধ্যে কোথাকার MLA সেটা আমার সঠিক জানা নেই। তবে যিনি ভিডিও বানাচ্ছেন তার মুখ থেকেই এই 2 জায়গার নাম বেরোলো। তবে সম্ভবত কলকাতারই হবে, কারণ কলকাতার না হলে ওই যে বললাম বাস থেকে বাসের কঞ্চি শক্ত। MLA নেই, MLAর ড্রাইভারের কি কথাবার্তা আপনারা সকলেই শুনলেন। তিনি আবার ফোন করলেন, ফোন করার পরে কাকে যেন ডাকার পরে যিনি ভিডিও করছেন ওনাকে বলছে তুই ভিডিও কর, তোর ভিডিও করা দেখাচ্ছি আমি, আসছে তোর ভাইপো আসছে, ভাইপোকে ফোন করছে, ভাইপো আসছে। তো যেমনটা দেখা যায় যে MLAর জানি না, MLAর ড্রাইভারেরও সাঙ্গপাঙ্গ অনেক, তাদেরকে ডাকছে। তার মানে সেই সময় যদি তারা আসতো সেখানে হয়তো বড় ধরনের কি ঝামেলা তো বলবো না, কারণ লরিতে কয়জন আছে, 2 জন, মার খেত এটাই। কিন্তু জানি না পরে কি হয়েছে, কারণ যেভাবে ড্রাইভার বুঝে গেলেন যে এখানে হয়তো কিছু করা যাবে না, কারণ ভিডিও চলছে, 2 জন ট্রাফিক পুলিশও আছেন। তো কাজেই তিনি কিন্তু গাড়ি নিয়ে শটন করে এগিয়ে চলে গেলেন, সামনে আয়। তো জানি না সামনে আবার কি করছে। তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। দেখি যদি MLA সাহেব কোনো ব্যবস্থা নেন, তো সজাগ থাকবেন। ধন্যবাদ।